ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ কি আপনারও টাইম লাইনে ভেসে উঠছে একের পর এক নতুন পেজ, যেখানে অলৌকিক চমৎকারিত্বের দাবি করা হচ্ছে কিংবা যিশুর বাণীর আড়ালে এক অদ্ভুত প্রচার চালানো হচ্ছে। আপাত দৃষ্টিতে এগুলোকে স্রেফ ধর্মীয় প্রচার মনে হতে পারে, কিন্তু একটু লক্ষ্য করলেই একটা প্রশ্ন তাড়া করে, রাতারাতি এই পেজগুলো গজিয়ে উঠছে কেন? হ্যাঁ, আজ আমরা কোনো আড়াল না রেখে সরাসরি কথা বলবো একটা অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে হঠাৎ করে কেন এই খ্রিস্টান কনভার্সন বা ধর্মান্তকরণের গ্রাফ ঊর্ধ্বমুখী? কেনই বা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে যিশু খ্রিস্টের নাম নিয়ে এই ধরনের প্রচারের ঝড় তোলা হচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, এর পিছনে কি শুধুই ব্যক্তিগত আধ্যাত্মিক টান, নাকি কাজ করছে কোনো বড়সড় বিদেশি ফাঁদ, কোনো অদৃশ্য শক্তির ফান্ডিং এ রাতারাতি সক্রিয় হয়ে উঠছে এই ডিজিটাল নেটওয়ার্ক? আজকের পর্বে কোনো লুকোছাপা নয়, আমরা খতিয়ে দেখব এই পুরো ট্রেন্ডের ভিতরে সত্যিটা। চোখ রাখুন আজকের বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেমনটা শুরুতেই বললাম, রাতারাতি গজিয়ে উঠছে বিভিন্ন পেজ। এবার আসা যাক আসল প্রশ্নে, কিভাবে কাজ করছে এই অদৃশ্য জাল, কোন পদ্ধতিতে ছড়ানো হচ্ছে এই জাল। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এর একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা রয়েছে, আর এই নকশার মূল টার্গেট হলো গ্রামীণ পশ্চিমবঙ্গ, বিশেষ করে আমাদের প্রান্তিক হিন্দু এবং আদিবাসী সমাজ। এবার বলি কোন কোন কৌশলে কনভার্সনের কাজ চলছে চুপি চুপি। আসুন পয়েন্ট ধরে ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করি। প্রথমেই যিশুর নাম সংকীর্তন। দেখুন, এই যারা প্রচারে আসছেন তারা কিন্তু সরাসরি সনাতন সংস্কৃতির উপর আঘাত করছেন না, বরং সাধারণ মানুষের চেনা সংস্কৃতির মোড়কেই নতুন ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হিন্দু আদিবাসী সমাজের মানুষ যেভাবে সংকীর্তন নাম ভজনে অভ্যস্ত, ঠিক সেই আদলেই গ্রামে গ্রামে শুরু হয়েছে যিশুর নাম সংকীর্তন। চেনা সুর, চেনা বাদ্যযন্ত্র, খোল করতাল, অথচ কথাগুলো বদলে যাচ্ছে। এর উদ্দেশ্য একটাই, যাতে সাধারণ মানুষ শুরুতেই কোনো প্রতিরোধ গড়ে না তোলে এবং বিষয়টিকে নিজেদের সংস্কৃতির অংশ বলে ভুল করে। এরপর রয়েছে হিন্দু ধর্মগুরুদের মতন উপস্থাপন এবং আচার আচরণ। প্রাথমিক স্তরে যীশু খ্রিস্টকে কোনো বিদেশি বা ভিন্ন ধর্মের প্রচারক হিসেবে দেখানো হচ্ছে না। প্রচারের ধরনটা এমন থাকছে যেন তিনি সনাতন ধর্মের নতুন কোনো অবতার বা কোনো সিদ্ধ পুরুষ। গেরুয়া বা চেনা আধ্যাত্মিক পোশাকের ব্যবহার, চেনা ধর্মীয় পরিভাষা ব্যবহার করে এমন এক আবহ তৈরি করা হয় যাতে সাধারণ এবং সরল মনের মানুষ সহজেই বিভ্রান্ত হন এবং ভাবেন, আরে এ তো চেনা, আমাদেরই চেনা কোনো পথের সাধু। এরপর রয়েছে অলৌকিক রোগ মুক্তির মনস্তাত্ত্বিক খেলা। এই জালের সবচেয়ে সংবেদনশীল এবং বিপজ্জনক অস্ত্র হলো মানুষের অসহায়ত্বকে পুঁজি করা। প্রত্যন্ত অঞ্চলের যেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা পৌঁছয়নি, সেখানে কোনো ক্রনিক অসুখ বা শারীরিক কষ্টকে হাতিয়ার করা হচ্ছে। দাবি করা হচ্ছে প্রার্থনা করলেই বা যিশুর শরণাপন্ন হলেই রাতারাতি রোগ সেরে যাবে। আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই ধরনের অলৌকিক চমৎকারিত্বের ফাঁদ পেতে সরল মনের মানুষদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে ফেলা হচ্ছে। এছাড়াও রয়েছে প্রচুর বিদেশি ফান্ডিং এবং লোভনীয় টোপ। শুধু বিশ্বাসের কথা বলে আর চটজলদি কাজ হয় না, তাই এর পিছনে রয়েছে বিপুল অঙ্কের অর্থের খেলা। প্রাথমিক বিশ্বাসের ভিতটা তৈরি হওয়ার পর সামনে আনা হয় বড় বড় টোপ, প্রচুর টাকা, উন্নত জীবনযাত্রার আশ্বাস, এমনকি পরিবারের সন্তানদের বাইরে পড়াশুনো বা লোভনীয় কাজের সুযোগের টোপ দেওয়া হচ্ছে। আর এই বিপুল পরিমাণ অর্থের উৎস খুঁজতে গেলেই কিন্তু সামনে আসছে সেই আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং বিদেশি ফান্ডের ইঙ্গিত। তবে এখানেই শেষ নয়, সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়াকে চতুরভাবে ব্যবহার করা হচ্ছে এবং ডিজিটাল ফাঁদ পাতা হচ্ছে, যেটা শুরুতেই বলেছিলাম আমি। এই পুরো অপারেশনের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী অস্ত্র হলো সোশ্যাল মিডিয়া। লক্ষ্য করলেই দেখা যাবে কোনো সুনির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড বা দীর্ঘ ইতিহাস ছাড়াই রাতারাতি শত শত ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল গজিয়ে উঠেছে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এবং চটকদার থাম্বনেল ব্যবহার করে এমন সব ভিডিও আপলোড করা হচ্ছে যা খুব সহজেই গ্রামীণ বা আধা শহুরে ব্যবহারকারীদের টাইমলাইনে পুশ করা হয়। অ্যালগরিদমকে কাজে লাগিয়ে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো হচ্ছে। কখনো ভুয়ো আইডি থেকে অলৌকিক রোগ মুক্তির মন গড়া গল্প শেয়ার করা হচ্ছে, আবার কখনো বা কমেন্ট সেকশনে পেড প্রোফাইল ব্যবহার করে একটা কৃত্রিম গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা চলছে। অর্থাৎ মাঠ পর্যায়ে কাজের পাশাপাশি স্ক্রিনের ওপার থেকেও 24 ঘন্টা চলছে এই মনস্তাত্ত্বিক ব্রেন ওয়াশ।
এই পুরো প্রক্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক যেটা প্রায় আলোচনার বাইরে থেকে যায় তা হলো দিনের বেলায় এই সাইলেন্ট ইনভেশন বা নিঃশব্দ অনুপ্রবেশ। দিনের বেলা মানে দুপুর দুপুর যখন বাড়ির পুরুষ সদস্যরা কাজের সূত্রে বাইরে থাকেন, ঠিক সেই সময়টাকেই মূলত বেছে নেওয়া হচ্ছে প্রচারের জন্য। গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দল বেঁধে এই প্রচারকরা সরাসরি পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষদের বাড়ির দরজায়। কিন্তু কেন প্রাথমিকভাবে শুধু মহিলাদের টার্গেট করা হচ্ছে? কারণ দিনের বেলায় সেই সময় বাড়ির মহিলারা কাজে ব্যস্ত থাকেন, পরিবার সামলান এবং অনেক ক্ষেত্রেই তাদের এই বাইরের পৃথিবীর খবরের উৎস সীমিত থাকে। এই দুর্বলতাকে কাজে লাগিয়েই বিভিন্ন গল্পের আড়ালে বা কখনো সাহায্যের আছিলায় তারা পরিবারের অন্দরে অনায়াসে ঢুকে পড়ছে। ধীরে ধীরে মহিলাদের বিশ্বাসের জায়গা তৈরি করে তাদের আবেগকে পুঁজি করে জাল বিস্তার করা হচ্ছে। যখন বাড়ির পুরুষরা সন্ধ্যায় ঘরে ফিরছেন তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে। পুরো পরিবারের চিন্তাধারা এবং বিশ্বাসের কাঠামো ততক্ষণে অনেকটাই বদলে গেছে। এই প্রক্রিয়ার সবচেয়ে জটিল এবং বিভ্রান্তিকর দিকটি হলো এর বাহ্যিক রূপ। সাধারণ চোখে দেখে বোঝার উপায় নেই যে ভিতরে ভিতরে কি ঘটে চলেছে। যারা ধর্মান্তরিত হচ্ছেন তারা কিন্তু বাহ্যিকভাবে নিজেদের সনাতন রীতিনীতি পোশাক আশাক ত্যাগ করছেন না। মহিলারা আগের মতোই শাঁখা পলা পরছেন, সিঁদুর পরছেন এবং বাইরে চেনা হিন্দু আচার আচরণ বজায় রেখেই অন্য সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা সনাতন ধর্মেরই অংশ, কিন্তু এর আড়ালেই চলছে ধর্মান্তকরণের নীরব প্রচার। সাধারণ হিন্দু পরিবারগুলো যাতে কোনো রকম সন্দেহ না করে এবং খুব সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয় তার জন্যই কিন্তু এই ছদ্মবেশ নেওয়া হচ্ছে। একই সাথে গড়ে উঠছে হোম চার্চ বা গৃহ গির্জার মতো গোপন নেটওয়ার্ক। কোনো প্রকাশ্য ধর্মীয় চার্চ বা ধর্মীয় স্থানে না গিয়ে বা কোনো চার্চ তৈরি না করে নিজের বাড়ির চার দেওয়ালের ভেতরেই প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ধর্মান্তরিত ব্যক্তিরা একত্রিত হচ্ছেন। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো সামাজিক জমায়েত, কিন্তু ভিতরে ভিতরে চলছে নিয়মিত ধর্মীয় ক্লাসের মাধ্যমে মনস্তাত্ত্বিক রূপান্তর। সেখানে যিশুর নাম গান হচ্ছে, যিশুর অলৌকিক সমস্ত জিনিসপত্র প্রচার করা হচ্ছে এবং আজকে দুজন, তারপরে আরো দুজনকে নিয়ে আসা হচ্ছে। এইভাবে ধীরে ধীরে কিন্তু নেটওয়ার্ক বিস্তারিত করার কাজ চলছে। আর সব থেকে বড় বিতর্কের জায়গাটা তৈরি হচ্ছে আইনি সুযোগ সুবিধাকে কেন্দ্র করে। কাগজে কলমে নিজেদের আদিবাসী বা তফসিলি জাতিভুক্ত মানে এসসি এসটি পরিচয় বজায় রাখা হচ্ছে, যাতে সরকারি চাকরি, শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে সংরক্ষণের সমস্ত সুযোগ সুবিধা পুরোপুরি পাওয়া যায়। অথচ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিশ্বাসে অলরেডি দীক্ষিত হয়ে গিয়েছেন। অর্থাৎ একদিকে যেমন সনাতন সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ আইনি অধিকার তারা ভোগ করছেন, ঠিক তেমনি বিদেশি ফান্ড, বিদেশি আর্থিক সুবিধা নিয়ে পর্দার পিছনে তারা খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার চালানোর কাজ করছেন। কাজেই আমি এতক্ষণ যে কটা বিষয় বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো বিষয়টির গভীরতা এবং ব্যাপ্তি কতটা। একদিকে ডিজিটাল দুনিয়ায় রাতারাতি গজিয়ে ওঠা পেজ, অন্যদিকে মাঠ পর্যায়ে সহজ সরল মানুষদের বিভ্রান্ত করার সুগভীর নকশা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর চোখ বন্ধ করে থাকার কিন্তু কোনো সুযোগ নেই। এই পুরো প্রক্রিয়াটির পিছনে যে আইনি এবং সামাজিক জটিলতা তৈরি হচ্ছে, বিশেষ করে সংরক্ষণের অধিকারের অপব্যবহার এবং বিদেশি ফান্ডের অবৈধ অনুপ্রবেশ, তা খতিয়ে দেখার জন্য অবিলম্বে রাজ্য সরকারের কড়া নজরদারি এবং প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। একই সাথে সমাজকে সচেতন করতে এবং সংস্কৃতি সুরক্ষায় বিশ্ব হিন্দু পরিষদের মতো প্রথম সারির ধর্মীয় এবং সামাজিক সংগঠনগুলিকে আরো সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত। প্রান্তিক এবং আদিবাসী এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক এবং সামাজিক ভরসা যোগানো আজ সময়ের দাবি। তবে এই অন্ধকারের মধ্যেও কি আশার আলো দেখা যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে। এই পুরো বিষয়টির গভীরতা এবং জাতীয় সুরক্ষার প্রশ্নটি মাথায় রেখে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ভারতের আভ্যন্তরীণ সামাজিক ভারসাম্য নষ্ট করতে এবং ধর্মান্তকরণের উদ্দেশ্যে কোনো রকম বেআইনি বিদেশি অর্থ দেশের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আর সেই লক্ষ্যেই এবার আনা হচ্ছে কড়া এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট সংক্রান্ত নতুন পদক্ষেপ, যেখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে ধর্মীয় রূপান্তর বা কনভার্সনের উদ্দেশ্যে কোনো রকম বিদেশি ফান্ডিং আর বরদাস্ত করা হবে না। এই কড়া আইনি পদক্ষেপ এই জালকে গোড়া থেকে উপড়ে ফেলতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
কিন্তু আইন বা সংগঠন তো দূরবর্তী বিষয়। সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নিজেদের পাড়ায়, আমাদের নিজেদের এলাকায় সচেতন হতে হবে। কারা আসছে আমাদের পাড়ায়, কারা হঠাৎ করে আমাদের সরল মনের মা বোনদের সাথে জনসংযোগ তৈরি করার চেষ্টা করছে। দিনের আলোয় যখন পুরুষরা কাজের সূত্রে বাইরে থাকছেন, তখন কোনো ছদ্মবেশী প্রচারক বা নান এসে বাড়ির অন্দরমহলে ঢুকছে কিনা, পাড়ায় ঘুরঘুর করছে কিনা, তার খোঁজ খবর কিন্তু আমাদেরই রাখতে হবে। যদি এই ধরনের সন্দেহজনক প্রচার বা প্রলোভন নজরে আসে, তবে কোনো রকম আপোষ না করে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। একজোট হয়ে প্রতিরোধ করতে হবে। প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং নজরদারি পারে এই নিঃশব্দ অনুপ্রবেশকে রুখে দিতে। কেন্দ্রের কড়া অবস্থান, রাজ্য প্রশাসনের দায়িত্ব আর আমাদের নিজেদের সামাজিক সচেতনতা, এই সব মিলিয়েই কিন্তু এই অদৃশ্য জালের মোকাবিলা আমাদের করতে হবে। আজকে এই পুরো তথ্য এবং বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কার কার ফেসবুক বা নিউজ ফিডে এই ধরনের যীশু খ্রিস্ট সংক্রান্ত ভিডিও বা প্রচার আসছে জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।